হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিন স্কোরেল। আজকে আমার ইউনিভার্সিটি লাইফের শেষ দিন। আজকে মাস্টার্সের লাস্ট পরীক্ষা হবে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস। অ্যান্ড আজকে ভাবলাম আপনাদের সাথে দিনটা শেয়ার করি। এটা আমার জন্য একটা অনেক বিগ ডে আমি মনে করি, কারণ ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে, লাইফের একটা বড় পার্ট শেষ করতেছি। তো দেরি না করে চলেন আপনাদের সাথে আজকে পরীক্ষাটা দিয়ে আসি, আর দেখা যাক কি হয় সারাদিন। ফ্লোর এখন একদমই প্রায় ফাঁকা, সব রুমে প্রায় তালা দেয়া। আমরা কয়েকজন শুধু এখানে আছি যাদের এক্সাম আছে। আজকে হচ্ছে মে মাসের 24 তারিখ, অ্যান্ড ইয়াপ, উই আর সার্ভাইভিং সামহাউ। সিঁড়ির নিচে বাইকের দোকান। এই যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন আমি সিঁড়ি দিয়ে নামি তখন আমার সোনা পাখিটা এখানে দাঁড়িয়ে থাকে আমার জন্য। তাকে নিয়ে অবশ্য ক্যাম্পাসে খুব একটা ঘোরা হয় না, দেখতে খুব ভালো লাগে যখন দেখি এখানে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তাকে যদি বলে এক্সাম দিতে যাবা, বলে মুরব্বী কেউ এক্সাম দিতে চায় না। দিস ওয়াজ মাই নেস্ট, দ্য সাদ্দাম হোসেন হল। অ্যান্ড আমার মনে হয় কি, ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বেশি যে কথাটা বলা হয়েছে ফ্রেন্ডদের সাথে বা সবার সাথে, কিরে কই, মানে কই, ফোন দিয়ে কই কই, তুই কই, আমি কই, দ্যাটস ইট। মানে এতবার বলা হয়েছে। তো সেম ঘটনা, আমার হল হচ্ছে সবার আগে, তার মানে একাডেমিক ভবনগুলোর থেকে এসে আমার হল সবার আগে পড়ে, তারপরে ওদের সবারগুলো বঙ্গবন্ধু, জিয়া। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে সবার জন্য এখানে ওয়েট করতে হয় আমাকে এখানে ওয়েট করতে হয় ওদের জন্য, অথবা ওদের এসে ওয়েট করতে হয় আমার জন্য। তো আমি শাকিলকে ফোন দিলাম, ও আসতেছে। আর এক্সামের জন্য 2টা অস্ত্র নিছি। সবসময় যে 2টা নিয়ে যাই তাও না, মাঝে মাঝে একটাও নিয়ে গেছি। আর রেগুলার ক্লাসে তো বন্ধু একটা কাগজ। আবার আসতে হয়েছে ঘড়ি নেওয়ার জন্য। ক্যাম্পাস লাইফে আমাকে আবার রুমে ফিরতে হয় নাই বের হয়ে, এটা খুব কম হয়েছে। মানে যতবার আমি বের হয়েছি, একবার ঘড়ি আনতে, একবার ওয়ালেট আনতে, মাঝে মাঝে তো দেখি ফোনই নেই আমার পকেটে। এই যে আমার কই মাছ চলে আসছে, সোনা পরীক্ষা দিতে যাবো, চলো চলো। ভাই 25 তারিখ আসতে আসতে ক্যাম্পাসে দেখবেন ডাইনোসর দৌড়াচ্ছে। এখন পর্যন্ত কোনো ডাইনোসর দেখি নাই, যদিও মানুষের সংখ্যা খুবই কম। সবার কাছে একটু শেষ পরীক্ষার অনুভূতিটা নিয়ে আসি। পরীক্ষা শেষ, একাডেমিক লাইফই প্রায় শেষ। কারাগার থেকে মুক্তি পাচ্ছে, আসলে অনুভূতা হয়ে গেছে অসুস্থতার কারণে। রিডেমশন ফ্রম হাবিয়া। ক্যাম্পাসে কাটানো প্রত্যেকটা মুহূর্তে মায়া যাবে, কষ্ট লাগছে। এই পরীক্ষার অনুভূতি আসলে 2টা, একটা হচ্ছে আনন্দদায়ক আর একটা বেদনাদায়ক। ডিপার্টমেন্টের এইটুকু টর্চার আমার অনুভূতি চিলটুকু নাড়াইতে পারেনি। বলো বলো সোনা পাখি, অনুভূতি বলো। অনুভূতি না, আমার শরম করে, এইটা ক মিশ্র অনুভূতি। শেষ হচ্ছে পরীক্ষা, ভালো লাগতেছে, খারাপও লাগতেছে। কিছু বলবো না, আমি যদি দেখাবো। অনুভূতি বলতে কিছু নাই, খুব ভালো অনুভূতি। কিসের অনুভূতি? কোনো পরীক্ষা আজকে? সেটা ভালো অনুভূতি।
একটু পরেই বলি, আগে থেকে অনুভূতি শেষ, ভালো লাগতেছে সব মিলেই। করতে হবে, এছাড়া আর কোনো অনুভূতি নাই। অনেক কিছু স্মৃতি মনে আসতেছিল, সব মিলে বলতে গেলে এতদিন ভাবতাম যে শেষ হয়ে যাবে কবে, কিন্তু এখন মনে হচ্ছে কেন শেষ হয়ে যাবে, খুবই খারাপ লাগছে। সত্যি বলতে আবেগ, বন্ধুদের প্রতি যে ভালোবাসা, সবকিছু মিস করি। অনুভূতি, কোনো অনুভূতি নাই? চাইতাম কবে শেষ হবে, কবে তাড়াতাড়ি বাঁচবো, কিন্তু আমার গতকাল থেকে অনেক খারাপ লাগছে, অনেক মিস করবো। আইন 31 একটা ভালোবাসার নাম, আইন 31 একটা আবেগের নাম। ভালো থাকবে আইন 31, সবার প্রতি অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা। খারাপ লাগতেছে আজকে, আবার একটু এক্সাইটেড যে আজকে বিশ্ববিদ্যালয় লাইফে আজকে একটা অধ্যায় শেষ করবো। সবাইকে অনেক মিস করবো। 5 বছর ছিলাম আমরা একসাথে, 7 বছর, 6 বছর। 6 বছরের বন্ধু সবাইকে অনেক কষ্ট দিচ্ছে, হয়তো অনেক ভালোবাসছি, সব রকম অনুভূতি আছে, সব রকম স্মৃতি আছে, সব কিছু ভুলে যাই আজকে শেষ পরীক্ষা আমরা। এরপরে হয়তো এইভাবে আর একসাথে হওয়া হবে না। হচ্ছে অনুভূতি, আর ওই যে ভর্তির দিন তোমার সাথে দেখা হয়েছে, কোনো অনুভূতি না, আমি কিচ্ছু পারি না। আজকে এক্সাম ভালো হলে ইটস আ কি বলবো গুড ডে এন্ড মেমোরেবল ডে। শেষ দিনের অনুভূতি, শেষ দিনের অনুভূতি একটাই, ধন্যবাদ সবাইকে পরীক্ষা আয়োজন করার জন্য। আবার দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। তবে আমি অনেক বিধ্বস্ত, যদি পরীক্ষা শেষে জিজ্ঞেস করে তখন। পাটোয়ারি, এটা অনুভূতি বলে যাও। আজকে আখেরি এক্সাম, তো আখেরি এক্সামকে ভাবতাম বীর্যপূর্ণ করে তুলতে। আজকে এই বেশ বিষয় এসেছে, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থভাবে পরীক্ষা দাও, সিরিকি পরীক্ষা থেকে সবাই উত্তীর্ণ হয়ে আল্লাহ দরবারে নিজেকে হাজির করো। আল্লাহ আমিন। আমি আমার গ্রুপকে সবচেয়ে বেশি মিস করবো, আর যাই করি না। নার্ভাস। শামীমের সোনামণি, এতদিনে তার এটাই ডেভেলপ হয়েছে, অন্য কিছু হোক না হোক। 53 কেজি, ফেরত যাচ্ছি 67 কেজি। 53 থেকে 67, 60 কেজি হচ্ছে 80 কেজি। নেক্সট থেকে আর হবে না, যে যেখানে থাকুক ভালো থাকুক, সেটাই আমি চাই। অবশেষে পরীক্ষা শেষ, বের হয়ে আসলাম। অনেকগুলো কাজ ছিল তো, পরে আর কারোর সাথে কথা হয়নি। এখন আপনাদের সাথে দেখা হবে সন্ধ্যায়, আমাদের একটা ইফতার আছে, ইফতার আয়োজনে। রাধুনী শামীম আর রাধুনী আজিজ এক হাতে পেঁয়াজগুলো ভাজলো। ওই ওই কি রে মধু মধু। এই মাঠে ইফতারের আগে কি পরিমাণ লোকজন থাকে চিন্তাই করা যায় না। আর এখন দেখেন সম্পূর্ণ ফাঁকা প্রায়। এই যে শুধু আমাদের গ্রুপটা এখানে, আর হয়তো ওইদিকে একটা গ্রুপ বসে আছে। প্রিয় শায়েক তার দলবল নিয়ে ইফতারে যাচ্ছে। ইফতার হয়ে গেছে আমাদের। ইফতারের পরে একটাই আড্ডার স্থান, সেটা হলো ইদ্রিস ইন্টারন্যাশনাল টি স্টল। এখানে যা দেখতেছেন সব আমাদের লয়, এইখানে সবখানে। আর ওই যে ইদ্রিস মামু লাইফ প্যারাহীন। মামু আমরা তো চলে যাবো, দুটা কথা কও আমাদের লাগা। আমার তো বড় কষ্ট। কিসের কষ্ট মামু? এই যে একটা ভালোবাসা হাতে করে খাওয়াচ্ছি, রাত জাগছি,